আমাদের আরআরবি ম্যাথ মক টেস্ট 5 এর পার্ট 1 2 3 4 হয়ে গেছে। এটা আমাদের লাস্ট পার্ট করব। ওকে, শুরু করা যাক তাহলে। একটি বুক সেলফের ধার্য মূল্য হলো 572 টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি। যদি লাভের শতাংশ 2% হয় তবে ছাড়ের শতাংশ নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, ছাড়ের শতাংশ মনে করছি A%, মনে করি ছাড়ের শতাংশ সমান A%, সমান A%। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, যদি কোনো জিনিস বাড়ে তারপর আবার বাড়ে তাহলে টোটাল কত পার্সেন্ট বাড়ে, আমরা একটা সূত্র জানি, x+y+x+y+100। এখানে দেখো ক্রয় মূল্য হচ্ছে 40% বাড়ানো হয়েছে, তারপর আবার ছাড় দেওয়া হয়েছে, মানে এই সূত্র এখানে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত বাড়ছে সেটা পেয়ে যাবো। আবার এখানে লাভের শতাংশ 2%, মানে লাভের শতাংশ মানে কি 2% সে বাড়ছে। তাহলে এখানে ওয়াই এর জায়গায় এ বসাচ্ছি আর এক্স এর জায়গায় 40 বসাচ্ছি। 40% প্রথমে বেড়েছে, আপনি কত বসাচ্ছি? হ্যাঁ, এখানে হচ্ছে ওয়াই এর জায়গায় ছাড় দেওয়া হয়েছে, মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস হচ্ছে তখন। ঠিক আছে, কত 40 মাইনাস এ মাইনাস 40 গুণিত এ বাই 100। ঠিক আছে, এটা এটা ক্রয় মূল্য থেকে এত পার্সেন্ট বেড়ে এত কমেছে, মানে এত পার্সেন্ট টোটাল বেড়েছে ক্রয় মূল্যের থেকে। সেটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা যেটা পাচ্ছি যে বাড়ছে সেটা বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে এখানে কি আবার বলছে লাভের শতাংশ 2%, মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে এটা বেড়েছে, মানে এটা সমান এইটা। ঠিক আছে, এটা সমান এটা বলতে পারি। তাহলে 40 মাইনাস এটা যদি ইয়ে করি, এটা কত হবে? এ মাইনাস 40 a/100 সমান কত? 2। অতএব এটা 40 মাইনাস এটা কত হবে? এটা হচ্ছে মাইনাস 140 a/100 সমান 2। এটা করা যাচ্ছে যে মাইনাস, আমি এগুলো দিয়ে করে নিচ্ছি। 140 a/100 সমান কত? 2 মাইনাস 40 মানে কত হচ্ছে? 38 হচ্ছে। এটা এটা কত হচ্ছে? 38 মাইনাস 38 হচ্ছে। মাইনাস কেটে যাচ্ছে, অর্থাৎ এ সমান কত বেরোচ্ছে? এ সমান বেরোচ্ছে 38 গণিত উপর 100 চলে যাচ্ছে বাই 140। কাটি করা যাক। ওকে, এটা 7, এটা 5, কত হচ্ছে তাহলে টোটাল? এটা হচ্ছে 5 8 40, 3 5 15 19, 190 বাই 7 মানে কত হচ্ছে? সমান হচ্ছে, এর মান হচ্ছে 7 2 14, 5 7 7 49, 1 7 থেকে 7, 3 4 7 28, মানে এত হচ্ছে 7.14% হচ্ছে। এই তো 7.14%। তো এটা এইভাবে এটা করা যেতে পারে, বা অন্য নিয়ম ভাবে করা যেতে পারে, যেমন ভাবে খুশি করতে পারো। ঠিক আছে, এটা সব থেকে আমার মনে হয় শর্ট নিয়ম হবে, তাই জন্য এটা দেখালাম। এটা আমি আগের মক টেস্টে আরো ভালো করে বুঝিয়েছি, যদি বুঝতে না পারো আগের মক টেস্টে যে দেখতে পারো। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন যাচ্ছি। হ্যাঁ, আরো বিভিন্ন রকম ভাবে করা যায়, তুমি যেভাবে তোমার যেটা ভালো লাগবে সেভাবে করতে পারো। ওকে, পরের কোশ্চেন। দুজন মানুষ একটি কাজ দুদিনে করতে পারে, কতজন মানুষ এটি 4 দিনে করবে? আচ্ছা, কোনোটা কাজ যত মানুষ বাড়বে কি হবে? কোনোটা কাজ করছে যত মানুষ বাড়বে তখন কি হবে? কাজটা তত কম দিনে হবে। তার মানে এটা ব্যস্ত অনুপাত। আমরা জানি ব্যস্ত অনুপাতের সূত্র কি। আমরা ব্যস্ত অনুপাতের সূত্র, যদি কোনো জিনিস যদি কোনো ঐকিক নিয়ম যদি ব্যস্ত অনুপাত হয়, তখন আমরা কি সূত্র জানি? সূত্র জানি হচ্ছে M1 গুণিত D1 সমান M2 গুণিত D2। এটা সূত্র, ব্যাস বসিয়ে দাও, হয়ে যাবে। ঠিক আছে, M1 এর মান কত? 2 গণিত D1 মান কত? 2 সমান কত? M2 বার করতে বলেছে কতজন মানুষ, আর D2 মান কত? 4। ঠিক আছে, তাহলে M2 সমান কত হবে? এই দুজনে 4, মানে 4 হচ্ছে, আর নিচে 4টা চলে আসছে, মানে কত হচ্ছে? 1। তাহলে কতজন মানুষ লাগবে? একজন মানুষ লাগবে। ঠিক আছে, উত্তর বি এরটা। তাহলে কত সহজ নিয়ম, এই সূত্রটা করে দিবে, হয়ে যাবে। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন। একটি ধাতব রডকে 3টি অংশ এ বি সি 3তে ভাগ করা হয়েছে। এ এবং বি এর দৈর্ঘ্যের অনুপাত 9:14। আচ্ছা, এ এ বাই বি এর অনুপাত কত? 9:14। এবং সি ও বি এর দৈর্ঘ্য অনুপাত 10:13, মানে হচ্ছে বি বাই সি এর দৈর্ঘ্যের অনুপাত, সি টু বি বলেছে 10:13, মানে বলতে পারি 13/10 বলতে পারি। উল্টে যেটা উল্টে দিচ্ছি, এটা উল্টে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বলছে এ ও সি এর দৈর্ঘ্য অনুপাত কত, মানে এটা তিনটাকে একসঙ্গে করা যাক। এখানে 14 আছে, 3 13 আছে, এটাকে দুটোকে সমান করা যায়। তাহলে এইটা দুপুরকে দুপুর নিচে 13 দ্বারা গুণ করছি, এটাকেও 14 দিয়ে গুণ করছি, তাহলে সমান হয়ে যাবে। কত হবে? এটা 140 হবে। এটা কত হবে? 14 3 14 42, 14 কে 14 8 182, এটাও 182। এটা কত হবে? 13 9 117। তাহলে আমরা এ ইন্টু বি ইন্টু সি কত পেলাম? 117 ইন্টু 182 ইন্টু 140। ঠিক আছে, তাহলে বলেছে এ ও সি এর দৈর্ঘ্যের পার্থক্য 23। আবার এখানে এ আর সি এর দৈর্ঘ্যের পার্থক্য কত দেখা যাক। কত পার্থক্য? 7 3 10 2, এখানেও 23 হচ্ছে, মানে 23 সমান 23।
তাই এখানে দৈর্ঘ্য পার্থক্য 23 হচ্ছে, কোনো দৈর্ঘ্য পার্থক্য 23 মানে হচ্ছে এক সমান কত 1, তবে যে রোডটি ধাতব রডটি মোট দৈর্ঘ্য কত, ধাতব রডটি তাহলে মোট দৈর্ঘ্য কত হবে, ধাতব রডটি মোট দৈর্ঘ্য এটাই হবে, ঠিক আছে। কত হবে 2 7 2 9 4 12 12 কে 13, যেহেতু এক সমান এক তাহলে এটাই হচ্ছে 7 2 9 4 7 2 9 4 8 12 12 কে 13 1 1 2 4 হচ্ছে 439, কত হচ্ছে 439, তাহলে কত সেমি 439 সেমি হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে এটা। ওকে, পরে কোশ্চেন। রঞ্জিত 582 টাকায় একটি নিবদ্ধ বিক্রি করে 20% লাভ করেছে, নিবদ্ধটির ক্রয় মূল্য কত? আচ্ছা, নিবদ্ধটির ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স এর উপর 20% লাভ করেছে মানে কত হচ্ছে, বিক্রয় মূল্য কত হচ্ছে 120%, মানে 120/100 হচ্ছে, তাহলে এটা এখানে বিক্রয় মূল্য বলে দিচ্ছি কত 582 টাকা, ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। তাহলে এক্স সমান কত হবে 582 গণিত 100/120, ওকে, কারণ এটা 5 এটা 6 6 6 8 48, না 6 নং 54 হবে, এটা 6 নং 54, 6 নং 54 4 6 7 কে 42, ওকে, 5 7 কে 35, 5 নং 45 48, 485 টাকা, তাহলে উত্তর কত হচ্ছে 485 টাকা, ঠিক আছে। কারণ ক্রয় মূল্য সবসময়, লাভটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ওই জন্য আমি ক্রয় মূল্য থেকে লাভটা বিক্রয় মূল্য বার করেছি, যে আমি সমান করে দিয়েছি, ঠিক আছে। ওকে, পরে কোশ্চেন। সাইন 45 ডিগ্রি ইন্টু কসেক 45 মান কত? আমরা জানি সাইন থিটা সমান, আমরা জানি এটা, আমরা কি জানি সাইন থিটা সমান 1/cosec থিটা, এখানে থিটার মান 45 ডিগ্রি, তাহলে এখানে সাইন 45 ডিগ্রি, এই সাইন 45 ডিগ্রি আমি বসে দিচ্ছি 1/cosec 45 ডিগ্রি করে দিচ্ছি আমি এখানটাতে, তাহলে 1/cosec 45 ডিগ্রি করে দিলাম সাইন 45 জায়গায়, আর হচ্ছে গণিত cosec 45, cosec 45 ডিগ্রি কেটে যাচ্ছে, কত মান বেরোচ্ছে 1 পড়ে থাকছে, তাহলে এর মান কত 1, তাহলে আমাদের 25টা কোশ্চেন হয়ে গেল। ওকে, তাহলে আমাদের 25টি কোশ্চেন হয়ে গেল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, এবং যদি কোনো কোশ্চেন যদি ঠিকঠাক বুঝতে না পারো সেটাও কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভালো করে পরীক্ষা দাও, বাই।